কাকাবাবুর ছেলে যে রনিত, সেটা এবার রনিত হোলির দিন বাড়ির সবার সামনে ভিডিও ফুটেজ সহ প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা বলতে লাগলো, দীপ ওই ছেলেটাই তাহলে ঝাঁপির বন্ধু? তখন দীপ কোনো কথাই বলে না। আর তখন ইনকা বলতে লাগলো, দেখো দেখো, ও ঝাঁপি কতটা ধুরন্ধর মেয়ে, সে নিজেই একটা লোককে ঠিক করে ফেলেছে। তখন দীপ এরও কোনো উত্তর দিতে থাকে না। এদিকে কাকাবাবু বলতে লাগলো, আজকে তো একটু নেশা করতেই হবে। অন্যদিকে ঠাম্মি, দীপের কাকিমা সবাই বলতে লাগলো, দেখো না আমাদের দীপটা আজকে হোলির দিনও মুখ ভার করে দাঁড়িয়ে আছে। এদিকে দীপের মনটা খুব খারাপ হয়ে যায়। তখন দীপের বাবা এসে বলতে লাগলো, এই দীপ, আজকের দিনে কি তুই হোলি খেলবি না? দীপ তখন বলতে লাগলো, আমার ভালো লাগছে না। তখনই দীপের বাবা বলতে লাগলো, এত বছর তো বিদেশে কাটিয়েছিস আর এখন এসেছিস দেশে, তাহলে এই বছর অন্ততপক্ষে হোলিটাতে আনন্দ কর। তারপরে দীপের বাবা তার মাকে বলতে লাগলো, মা আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে, এই বলে চলে যায়। এদিকে ঠামি বলতে লাগলো, দাদুভাই দাদুভাই কি করবে? সত্যিই কি আজকে হোলির দিনে দাদুভাই হোলি খেলবে না? অন্যদিকে দেখা যায় কেশব এসে বলতে লাগলো, এই দীপদা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আজকে হোলির দিনকে হোলি খেলবে না? গালটা ফাঁকা রেখেছো কেন? বুঝতে পারছি নিশ্চয় ঝাঁপি গালে রং লাগিয়ে দিবে, আজকে প্রথম রংটা তোমার গালে লাগাবে, সেই জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখছি ব্যাপারটা। এদিকে দেখা যায় দীপের বাবা চলে আসে শুভ্রাদের বাড়িতে, আর সেখানে আবির নিয়ে আসে আর শুভ্রার জন্য জিলিপি নিয়ে আসে। তখনই শুভ্রা বলতে লাগলো, দাদা তোমাকে একটা কথা বলি, সত্যি কি তোমাকে ওই দিন খুন করার চেষ্টা করেছিল তোমারই ছোট ভাই? তখনই কোনো কথার উত্তর দেয় না। তখন শুভ্রা বলতে লাগলো, আমি জানি। নীরবতাই হলো সম্মতির লক্ষণ। কেন দাদা? তখন এই কথা বলে রূপনারায়ণ তখন বলতে লাগলো, আমার ভাই না বুঝতে পেরে গেছে আমি সবার কাছে তার নামটা বলে দেব, ও ভয় পেয়ে গেছে। আরে তোর, ওর এত বড় সর্বনাশটা তো আমার ভাইয়ে করেছে। তখনই শুভ্রা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি আজও আমার ছেলেকে তার বাবার পরিচয় দিতে পারিনি, আমি বলতে পারিনি যে ওই খারাপ মানুষটাই হলো তোর বাবা। এদিকে রনিত সবটা আড়াল থেকে শুনতে পায়। ও রনিত তখন মোবাইলে সবটা ভিডিও করতে থাকে। অন্যদিকে দীপের বাবা বলতে লাগলো, কি করব, আমি তো বাড়ির বড়, তাই ছেলে মেয়েদের এমনকি বৌমার কথা ভেবে সমস্ত কিছু আমাকে আমাকে সহ্য করতে হয়েছে, তাই আমি কাউকে কোনো কথাই বলতে পারিনি। না হলে ওদের অবস্থাটা কি হবে তুই একবার বল। তখন শুভ্রা বলতে লাগলো, ঠিক বলেছো, ঠিক বলেছো দাদা। এদিকে রনিত বলতে লাগলো, আমি তাহলে সরকার বাড়ির ছেলে? মা এতদিন পর্যন্ত আমার কাছে সবটা গোপন করেছে। না না, এবার সবটা সবটা আমি সবাইকে জানিয়ে দেবো। এদিকে খুব কান্নাকাটি করতে থাকে দীপের বাবা তখন বলতে লাগলো, আমি কি করব, তোর সাথে এত বড় ক্ষতিটা হয়ে গেছে, তারপরেও আমি কাউকে কিছু মুখ ফুটে বলতে পারিনি। বাড়ির বড় হয়েছি তো, তাই সব কিছু সব মেনে নিতে হচ্ছে। অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছি না। তখন শুভ্রা বলতে লাগলো, ঠিক কথা বলেছে দাদা, আমিও তো এত কিছু হয়ে যাওয়ার পর ওই লোকটার কথা আমি আমার ছেলেকে জানাতে পারিনি। ও যে আমার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে সেটা একমাত্র তুমিই জানো। আজকে তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি। তখন দীপের বাবা বলতে লাগলো, একদম ঠিক কথা, ঠিক কথা, কি করব, আমার ভাই অন্যায় করেছে আর এখন আমি সবাইকে সবটা বলে দেবো ভেবে গেছে, সেই জন্য আমাকে খুন করার চেষ্টা করেছে। শুভ্রা তখন বলতে লাগলো, ও দাদা, তুমি বেঁচে থাকো, তুমি তোমার জন্য ভগবান মঙ্গল করুক। তুমি যদি বটগাছের মতো হয়ে আমাদের পাশে না থাকতে, তাহলে আমরা কবে হারিয়ে যেতাম। দীপের বাবা তখন বলতে লাগলো, হ্যাঁ রে বোন, কি করবো, আজকে হোলির দিনে তাই তো তোর কাছে ছুটে এসেছি। তুই আমার বোন, তাই আমি তোর কাছে না এসে কি থাকতে পারি? এদিকে রোনিত কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা তুমি এই কথাটা আমার থেকে লুকিয়ে গেছো। অন্যদিকে দেখা যায় হোলির খেলার দিন সবাই মেতে উঠেছে রং নিয়ে। তখনই আকাশ বলতে লাগলো, এ ঝাঁপি, এক কাজ করলে কেমন হয়, সবাই মিলে নাচ করব। এই দীপদা, আজকে দিনে নাচ করবে? দীপ তখন বলতে লাগলো, আমার ভালো লাগছে না। আকাশ রেশব তখন বলতে লাগলো, ও হেরে যাবে সেই জন্য? তার না না, একটা কথা বলছি, কম্পিটিশনে হেরে যাবে সেই জন্য? তখন দীপ কোনো কথার উত্তর দেয় না। জাপি তখন কাছে এসে বলতে লাগলো, দরকার নেই তো, ও যেহেতু নিজের ইচ্ছে কোনো কিছু করতে চাইছে না, ওকে জোর করার কোনো দরকার নেই। এদিকে ইনকা বলতে লাগলো, আন্টি, ওই ছেলেটাই তাহলে ঋষভ? তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার দীপের সাথে একই স্কুলে পড়াশোনা করতো, দুজনেই কিন্তু একজনের সাথে একজনের অনেক কম্পিটিশন ছিল, কিন্তু আমার ছেলেটা কিন্তু এই আমাদের গ্রামে প্রথম বিলেত থেকে পড়ালেখা করে এসেছে, আর ও জানতে পেরেছি বাইরে পড়ালেখা করার জন্য চলে গিয়েছে। তখন ইনকা বলতে লাগলো, তাই? ও কোন গ্রামে থাকে? তখনই নন্দীগ্রামে থাকে, সেই কথাটা বলে দে দীপের মা আর বলতে লাগলো,
ওই ছেলেটারও অনেকটা ট্যালেন্ট। এদিকে ঝাঁপি বলতে লাগলো, "এই ঋষভ তুই কেন ওকে এভাবে জোর করছিস? চল আমরা সবাই মিলে ডান্স করব। ও ও যে করতে চায় না তাকে তো জোর করার কোনো মানে নেই।" এই বলে ঋষভের হাত ধরে টেনে চলে যায়। তারপরে ওরা সবাই ডান্স করতে থাকে। এদিকে দীপও তখন রাজি হয়ে যায় ওদের সাথে ডান্স করার জন্য। আর সেটা দেখে ইনকা প্রচণ্ড জ্বলতে থাকে। ইনকা তখন বলতে লাগলো, "না এটা হতে পারে না।" ডান্স করার পরে ইনকার গালে রং লাগিয়ে দেয় সেই দীপ। তখন রেগে যায় ঝাঁপি, ঝাঁপি নিজের গালে নিজে রং লাগিয়ে নেয় আর বলতে লাগলো, "ওই মানুষটা আমার গালে রং লাগানোর কোনো অধিকার নেই। আমি তাকে সেই অধিকার দেইনি।" তখন দীপু বলতে লাগলো, "হ্যাঁ, আমিও মিথ্যাবাদীর গালে রং লাগাতে চাই না।" তখন ঝাঁপি অনেক কষ্ট পেতে থাকে। এদিকে ঋষভ বলতে লাগলো, "এই তো কয়দিন আগে তো ওদের বিয়েটা হয়েছে। তাহলে ওদের মধ্যে কি এমন হয়েছে যে এতটুকু ও দূরে চলে গিয়েছে ওরা দুজন দুজনের কাছ থেকে?" এদিকে ইনকা বলতে লাগলো, এই দীপ তুমি তুমি সত্যি আমার গালে রংটা লাগিয়ে দিয়েছো। আমি খুব খুশি হয়েছি।" খুশি হয় দীপের মাও। অন্যদিকে ঝাঁপি খুব কষ্ট পেতে থাকে। ঝাঁপির কষ্ট দেখে ঠাকুমা আর কাকিমা বলতে লাগলো, "ও মা ছাড়ালো কি? এইভাবে ঝাঁপিকে কেন আজকে হোলির দিনও কষ্ট দিচ্ছ? কিছু করো না। কিছু এমন একটা ব্যবস্থা করো যাতে ঝাঁপির মনটা ভালো হয়ে যায়।" এই কথাগুলি বলতে থাকে আর ওরাও খুব কষ্ট পেতে থাকে। জাবি তখন বলতে লাগলো, "আমি আমি আপনাকে কোনোদিন আমার জীবনে আর জায়গা দেব না।" অন্যদিকে দেখা যায় ঋষভ সবার জন্য লচ্ছি বানাতে থাকে আর একে, একে সবাইকে লচ্ছি দিলেই সবাই লচ্ছি খায়। কিন্তু ও কিছুতেই দীপ সেই লচ্ছিটা খেতে চায় না। ঠাম্মি তখন বলতে লাগলো, "আমাকে দাও দাদুভাই, আমাকে দাও, আমি খাবো। খুব দারুণ হয়েছে আজকের লচ্ছিটা।" তো এই কথা বলল, তখনও দীপ কোনো কথারই উত্তর দেয় না। তারপরে উম এ সেই মুহূর্তে সেখানে চলে আসে রনিত। রনিত এসে এমনভাবে কাকাবাবুর দিকে তাকিয়ে থাকে আর সেটা লক্ষ্য করতে থাকে ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার রনিত এইভাবে কেন কাকাবাবুর দিকে তাকিয়েছে?" অন্যদিকে কাকাবাবু লুচি খেতে থাকে আর রনিতকে দেখে চমকে যায়। রনিত তখন বলতে লাগলো, "তুমি আমার বাবা? আমি সরকার বাড়ির ছেলে। তোমাকে তো আমি ছাড়বো না। আজকে তোমার সমস্ত রহস্য আমি সবার সামনে ফাঁস করে দেব। যে কথাটা এতদিন কেউ জানতো না।" তখনই ঋষভ এসে বলতে লাগলো, "এই রনিত তুমি এখানে এসেছো লচ্ছি খাবে?" রনিত তখন বলতে লাগলো, "না আমি লচ্ছি খেতে আসিনি। আমি এখানে সবার সামনে একটা সত্যি প্রকাশ করতে এসেছি।" তখন ঠাম্মি, দীপরা সবাই চমকে যাওয়ার বলতে লাগলো, "কি সত্যি?" এদিকে ইনকেও বলতে লাগলো, "কি ব্যাপার? রনিত আবার কি সত্যি জানাতে এসেছে? সে সবার সামনে সত্যিটা বলে দেবে না তো? আমি যে প্ল্যানটা করেছিলাম?" এই বলে ভয় পেতে থাকে সেই ইনকাও। কিন্তু রনিত তখন কাকাবাবুর সামনে গিয়ে বলতে লাগলো, "তুমি তাহলে আমার বাবা? তুমিই আমার মায়ের সাথে এত বড় অন্যায়টা করেছিলে?" তখন কাকাবাবু অস্বীকার করলে দীপ সে মোবাইল রেকর্ডটা শুনিয়ে দেয় সবার সামনে। ঝাঁপিও তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কেন করলে? কেন আমার মায়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? তো আজকে আমি তোমাকে কোনো মতে ক্ষমা করব না।" দীপ তখন বলতে লাগলো, "এই রনিত এটা কি হচ্ছে? কি হচ্ছে?" রনিত তখন বলতে লাগলো, "জিজ্ঞেস কর তোর কাকাবাবুকে এত বড় অন্যায় কেন করেছে?"